সেই বড়। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে পাখির বাবা একটু আগে কাজের থেকে বাড়ি এসেছে, আর বাড়ি আসার সময় দেখো কত বড় সাইজের একটা মাছ নিয়ে এসেছে। তো কি মাছ বলো তো বন্ধুরা, এটা কি মাছ হতে পারে? অনেকটাই কিন্তু বড়। এবার আস্তে আস্তে খুলছি, দেখো এটা কি মাছ। এই যে, ও বাবা, এ তো বড় সাইজের সিলভার কাপ এনেছো তো। বাহ, হেভি, দারুণ মাছটা। টাটকা মাছ মনে হচ্ছে। নিয়ে এসেছিল, সকালবেলায় নিয়ে এসেছিল। এই দেখো, আর মাছটা কি বলতো, শুকনো হয়ে গেছে বলে আঁশগুলো এরকম দেখাচ্ছে। হ্যাঁ, মুখটা খোলাই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, মাছটা বিশালি অনেক বড় একটা সিলভার কাপ। তো এই মাছটা কাটবো, কেটে রান্না করব। এতদিন তো প্রায় সময় আমি গ্যাসে রান্না করি, মাঝে মধ্যে পাখায় রান্না করি। তো আজকে বন্ধুরা পাখায় রান্না করবো। সে কারণে কাঠ খুঁড়তে যাব আমাদের খাল পাড়ে। বেশি কিছু কাঠ নেই, যেহেতু আমাদের বাড়িতে তেমন শুকনো কাঠ নেই। এখন এই শুকনোর সময় বা এই রোদ্রের সময় তো বেশ খুঁটিনাটি করে টুকটাক করে কাঠ বেরিয়েছে। সেই কাঠ খুঁটে নিয়ে এসে রান্নাঘরে নিয়ে যাব। মাছের আঁশটা তো শুকিয়ে গিয়েছে, কালকে ভিজতে থাকুক মাছটা, ততক্ষণ আমরা খাল পাড় থেকে বা পুকুরের ওই পাড় থেকে কাঠ গোটা করে নিয়ে আসি, নাকি বলো? চলো। আজকে বড় সাইজের মাছ কি দিয়ে খাওয়া যায় বলো? কি দিয়ে খাবি বলো? কচু আছে বাড়িতে, ওল আছে বাড়িতে। কচু তো আমরা প্রায় সময় খাচ্ছি, আর ওলও কিন্তু খেয়েছি। তুমি এক কাজ করো, আলু দিয়েই রান্না করো হালকা করে, বুঝলে? আলু দিয়ে? হ্যাঁ, তাই হোক, আজকে আলু দিয়ে জমিয়ে রান্না করবো। কি বলতো, আলুটা ফালি ফালি করে কাটবে, বুঝলে? বড় মাছটা, মাথাটা দারুণ। পাখি দেখলেই বলবে আমি খাবো মাথা। যাই হোক, মাছটা এখন ভিজে রাখি। কোথায় রাখবে, ভিজিয়ে দেবে কোথায়? মাছটা জলে ভিজে রেখে দিয়েছি, আর এখন এই ধরে নিয়ে যাচ্ছি কাঠগুলো গোটো করতে। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করছি সকলের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো, আর দেরি করবো না, একটাই কথা বলবো। এত কষ্ট করে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি তোমাদের সামনে, তো পারলে দয়া করে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এইগুলো একদম ঝুড়ো হয়ে গিয়েছে। এইগুলো পাখায় দেবার সাথে সাথেই পুড়ে যাবে, হ্যাঁ, কেন বলো? আর খালের এই পাড়টা না, পাড়ে প্রচুর ইয়ে আছে, কাঠ আছে। তো অনেক কাঠ হয়েছে তো। হ্যাঁ, এখনো খুললে এখনো এতটা হবে। এই কাঠে হবে? হ্যাঁ, রেগাটা হয়ে যাবে। ভাত তো রান্না আছে, শুধু তরকারিটাই রান্না করব। বেশি ভালো না হলেও হবে। মাছের আঁশ ছাড়াবে যখন, আর কি হবে? আঁশ নরম হয়েছে।
মাছ শুকনো হয়ে গেছে তাই না বলো? মাছটা অনেকটাই বড়। বলো তো কতটা হবে মনে হয়? মনে হয় তো আমার 2 কেজির কাছাকাছি। 2 কেজির কাছাকাছি না, 1.5 কেজি ওজন। 1.5 কেজি। 1.5 কেজি ওজন হয়েছে। এক পিঠ ছাড়ানো হয়ে গেল, আর এক পিঠ ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। বাহ, দারুণ উঠছে এবার এই পাটটা। অনেকক্ষণ ভিজে আছে তো, নরম হয়েছে এই জন্য। কলা পাতাটা নিয়ে না কাল দিয়েছে বুঝলে, তা না হলে এই ঘাটের উপর সব ভর্তি হয়ে যেত। দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে কোথাও আর আঁশ নেই। এবার ঝপঝপ করে কেটে নিই। মাছটা অনেকটাই বড়, আর বটিটা মাছের তুলনায় অনেকটাই ছোট। কিন্তু আমাদের বটিটা ছোট হলে কি হবে, ধার আছে প্রচুর। বেশ ভালোই। মাথাটা দেখেছো, সেই বড়। পিসগুলো তো দারুণ হচ্ছে। পিস তো ভালো হবে। ও, দারুণ পিস হয়েছে। পুরো চকা পিস বেরোচ্ছে এবার। মাথাটা দেখো কত বড় সাইজের মাথা। মাছটা যেহেতু অনেকটাই বড় তো সে কারণে মাথাটাও অনেকটা বড় হয়েছে। তো মাথাটা এভাবে রাখবো না, এভাবে রাখলে একটা খারাপ দেখায়। তাছাড়া এর ভিতরে তোমার মশলা ঢোকে না, ভালো লাগে না তত খেতে মাথাটা। তো মাথাটা দুভাগ করে দেবো মাঝখান থেকে। এই দেখো, মাছের ফুলকোগুলো ফেলে দেই। ফুলকগুলো বের করে দাও। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12, 13, 16 পিস মাছ হয়েছে মাথা ধরে। মাঝখানে দুটো জায়গা একটু হয়ে গেছে তাই না? ওই একটা হাড় পড়েছিল সেই জন্য কাটেনি। যাই হোক, এখন এই মাছগুলো ধুয়ে ঘরে নিয়ে যাব। মাছ কেটে ধুয়ে একেবারে চান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না করার জন্য তো আলু তো রান্না করবো, সে কারণে এখন আলুটা কাটছি। আলু ভালো দেখে নিয়ে এসেছিলাম, তবে আলুর খোলে ভালো না, একটু নীল মতো তাই না বলো? নীল তো সে ঠিক আছে, আলুর খোলে দেখো কালো কালো মতো। বাদ দিয়ে দাও, বাদ দিয়ে রাখো এখন। এত সুন্দর ভালো আলু বাইরের থেকে, ভেতরে ভালো না। বড় বড় দিকে যার জন্য নিলাম সে কেটে একদম ছোট ছোট সাইজের হয়ে যাচ্ছে। কি খাচ্ছ না তুমি নুনু? চানাচুর। তুমি দুপুরবেলা চানাচুর নিলে কেন? ভাত খাবা না?
হুম, বলো। চানাচুর করে রাখে দাও এবার। রেখে দিয়েছো? জল খাবা? জল এই পাশে আসো। তুই বই নিশো দিন এখানে চেটি পাতে বই পড়ে দিন। সবাই তোমার বলে যে পাখি পড়াশোনা করে না, আমরা একটু দেখতে চাই পাখি পড়াশোনা করাটা। এই দেখো বুঝো পাখির কাছে তো বলার সাথে সাথে বই নিয়ে চলে আসছে, তাই না? চেটিটা তো ভালো করে খেলিয়ে দেওনি। ঠিক আছে, মার দিকে সরে আসো। ঠিক আছে, ওখানে বুঝো। ওয়ার বইটা বের করো আগে। আগে তুমি সব বইগুলো বেরি করো তোমার। পড়ো। তা তুমি তো পারো, সবসময় আমি বলে দিলি, তাহলে তুমি কিসের পা কি পুরো তুমি কি জানো তাহলে বলো। তারপরে তারপরে ইগল পাখি। বাহ, হুম হুম হুম। হাতে বলো কি হুম হাতে হুম। নয়ে নমস্কার। আর 10-এ। তা সব ঠিক আছে, তুমি বাবু হয়ে বসো। ওইটা কি বইটা, কি বই ভাই, কি বই পড়ে? ঠিক আছে। এবিসিডি পড়ো। পাখা জ্বলেছে নাকি ভালো? পাকা একবারে ধরে গিয়েছে। কই দেখি এবিসিডি। ওটা না, ওই যে হ্যাঁ ওই যে। ঠিক আছে, পড়ো এবিসিডি পড়ো। এক মাথাতে পুরো একদম শেষ পর্যন্ত এবিসিডি পড়ো। এ মানে দোয়া হচ্ছে। পাখি প্রচন্ড মাস্টারের ভয় করে। মাস্টার ডাকো না, ডাকি মাস্টারের। নুনু, মাস্টার কিন্তু পাশের বাড়ি আছে বলো। ওই 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 দিদির বাড়ি আছে, মাস্টার ডেকে আনবো আমি। তাহলে তাহলে ফনুক বাড়ি আছে। তাহলে তুমি বই পড়ো, না কিন্তু মাস্টার এক্ষুনি আসবে, বুঝতে পারছো? মাস্টার এখন বাড়ি আছে, মাস্টার তো বিকেল বেলা আসবে। কালকে দেখলে তো মাস্টার এলো না কালকে, মনে আছে তো? ঠিক আছে। পাখির সঙ্গে গল্প করতে করতে এদিকে কড়াই আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। ঠিক আছে। মানে কোনটা চাঁদ মামা? ওই চাঁদ মামা। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তারপরে বাদ বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। ঠিক আছে, মাছ দেবো। বাটি নিয়ে এসে দাও। এইখানে আছে নুনু, বাটি আছে।
যাও। আমি এইটা নুনু গরম, প্রচুর গরম। কি একটা মাথায় তো করা ঢেকে নিয়েছি। উল্টে দাও, একসাথে উল্টে গেলে ভালো হয়েছে। তা কি করে জ্বলছে, ওরা ফলটা পুরো কালো হয়ে যাচ্ছে, সে কারণে একটু নামিয়ে নিলাম। মাছটা বাবা। এক এক করে ভাজা হয়ে গেছে আর তরকারিটা রান্না করবো। কি বিশাল জোরে জ্বলেছে তো ফাঁকা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। তরকারি ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মাথা দিয়ে দিচ্ছি। কি রাত্রের মতো মাছ দিয়ে দিলে? হ্যাঁ, এখন এই রান্না করছি, এখন এই শীতের সময় না সকাল হতে হতে এদিকে কখন সন্ধ্যে পড়ে যায় ঠিক নেই, সে কারণে এই বেলা গিয়ে রান্না করছি। তো এখন রাত্রের মতো রান্না করে নিলাম, সেজন্য রাত্রের মতো মাছও দিয়ে দিয়েছি। ও ভালো করেছো। তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। এখন দাগা দেই। দাগা কই? পাখি তো একা একা ভাত খাবে। এই তো বাবি হইছে এইটা। বলে এত গরম খোলে। খুব গরম। খোলে। গরম লাগছে। মাখাবো আমি ভালো করে আমি। আর বলে খাবো। মাছটা হেবি সুন্দর লেগেছে। আমরা যেসব পুকুরে সিলভার কাপ খাই তাও এত ভালো টেস্ট লাগে না, তবে আজকের যে সিলভার কাপটা বড় সাইজের, খুব সুন্দর লেগেছে খেতে। এমনিতে সিলভার কাপ বড় না হলে ভালো লাগে না, ছোট সাইজের সিলভার কাপ ততটা টেস্ট লাগে না। হেবি সুন্দর লেগেছে। মাছ ছাড়ি দেয়।